আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি যাব আমার একটা প্রিয় জায়গায়, যেখানে আমরা নর্মালি সকালের নাস্তাটা করে থাকি। আমাদের এখানে প্রায় যাওয়া হয়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে রাব্বানি হোটেল। মিরপুরে যারা থাকেন তারা অবশ্যই রাব্বানি হোটেল চিনে থাকবেন। এটার কয়েকটা ব্রাঞ্চ আছে, তো আমরা যাচ্ছি মিরপুর বেনারসি পল্লীতে যে ব্রাঞ্চটা আছে সেখানে। আপনারা হয়তোবা এই রাস্তাটা দেখে চিনতে পারছেন। যারা মিরপুরে থাকেন তারা তো খুব সহজে আসতে পারবেন। যারা মিরপুরের বাইরে থেকে আসবেন তারা বেনারসি পল্লী বললেই হবে। ওটা বেনারসি পল্লী যে রাস্তাটা দিয়ে শুরু হয়েছে, সেখানেই রাব্বানি হোটেলটা আছে। আর আমরা আজকে যাচ্ছি হোপ মার্কেট, যেখানে সেই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছি। এখান থেকে নর্মালি হেঁটেই যাওয়া যায়, এজন্য আমরা কোনো রিক্সা নেইনি। এই যে আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত বেনারসি পল্লীর রাস্তা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিবিড় ফ্যাশন, আমরা এখন এখানে আছি। এখানে আপনারা পরপর অনেকগুলোই শাড়ির দোকান দেখতে পারবেন। এই যে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঠিক মিরপুর বেনারসি পল্লীতে ঢুকতেই একটু সামনে এগিয়ে গেলেই আপনারা রাব্বানি হোটেল পেয়ে যাবেন। তারপরেও আপনারা রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে দেখিয়ে দিবে। আমরা আজকে এসেছি মূলত সকালের নাস্তাটা খেতে। এখানে আপনারা শুধু সকালের নাস্তাই পাবেন না, এছাড়াও আপনারা এখানে আহ, তিন বেলার খাবারই পেয়ে যাবেন। সকালে আসুন, বিকালে আসুন, দুপুরে আসুন, আপনারা প্রত্যেক বেলার খাবার আলাদা আলাদা আইটেম এখানে পেয়ে যাবেন। আর একটা কথা, এখানে কিন্তু সব সময় অনেক রাশ থাকে, তো সেটা মাথায় রেখে আপনাদেরকে আসতে হবে। আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে মেনুটি দেখে নিতে পারেন। এখানে আমরা কি কি খাবার অর্ডার করেছি, আমরা হচ্ছে নিহারি অর্ডার করেছি, চিকেন স্যুপ অর্ডার করেছি। আর আমাদের এখানকার তন্দুর রুটিটা খুবই পছন্দের, এজন্য আমরা তন্দুর রুটি নিয়েছি। আর সালাদটা তো আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা ডাল সবজি মিক্স করে নিয়েছি। এখানে মূলত আরও অনেক আইটেম আছে, তো সবগুলো আইটেম তো একদিনে ট্রাই করা সম্ভব হয় না, তাই আমরা কিছু আইটেম যেটা আমরা সচরাচর খেয়ে থাকি আমরা সেগুলো নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তন্দুর রুটির সাইজটা বেশ বড় এবং নরম, তো আপনাদের খেতে কোনো অসুবিধা হবে না। এখানে যে আপনারা চিকেন স্যুপটা দেখছেন, সেটা আপনারা দুজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন। মাংসগুলো খুবই নরম ছিল এবং স্যুপটা খুবই ফ্লেভারফুল ছিল। আর যেটা আমি কখনোই মিস করি না সেটা হচ্ছে রাব্বানির চা, দুধ চা। এটা মাস্ট আইটেম, যারা চা পছন্দ করেন না তারাও একবার হলে এখানের চাটা ট্রাই করে দেখবেন। ওরা অনেক সময় ধরে দুধটাকে জাল দিতে দিতে এই চাটা তৈরি করে, অনেকটা মালাই চায়ের মতো লাগে এটা খেতে। আর তন্দুর রুটি দিয়ে চাটা ভিজিয়ে খেতে সেই টেস্ট। চায়ের দামটা সম্ভবত আমরা যখন প্রথম প্রথম খেতাম তখন 20 টাকা করে ছিল, এখন 30 টাকা করে ফেলেছে।
যে আমরা যা যা খেয়েছি তার বিল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের।